আয়াত ২৫ ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসীবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। অনুবাদ: আর তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা জালিম, শুধু তাদের উপরেই আপতিত হবে না, আর জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে কিছু পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ পাপের আযাব শুধু পাপীদের পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, বরং পাপ করেনি এমন লোকও তাতে জড়িয়ে পড়ে। সে পাপ যে কি, সে সম্পর্কে মুফাসসিরিন ওলামায়ে কেরামের বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন, এখানে ফিতনা বলতে সেসব সামাজিক সামগ্রিক ফিতনা বোঝানো হয়েছে যা এক সংক্রামক ব্যাধির মতো জনসমাজে ছড়িয়ে পড়ে, যাতে কেবল গুনাহগার লোকেরাই নিপতিত হয় না, সে লোকেরাও এতে পড়ে মার খায়, যারা গুনাহগার সমাজে বসবাস করাকে বরদাস্ত করে থাকে। ইবনে কাসির মুতাররিফ বলেন, আমি আবদুল্লাহ ইবনে জুবাইরকে জিজ্ঞাসা করলাম, হে আবু আবদুল্লাহ, আপনারা কি জন্য এসেছেন? আপনারা এক খলিফা ওসমানকে নিঃশেষ করে দিয়েছেন, তারপর তার রক্তের দাবি নিয়ে এসেছেন। তখন আবদুল্লাহ ইবনে জুবাইর বললেন, আমরা ওয়াত্তাকু ফিতনাতান এ আয়াতটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর ও ওসমানের সময় পড়েছিলাম, কিন্তু আমরা মনে করিনি যে আমরাই এর দ্বারা উদ্দিষ্ট। শেষ পর্যন্ত তা আমাদের মধ্যেই যেভাবে ঘটে গেল। মুসনাদে আহমাদ 1/165। ইবনে কাসির কোন মুফাসসির বলেন, আমর বিল মারুফ তথা সৎ কাজের নির্দেশ দান এবং নাহি আনিল মুনকার অর্থাৎ অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার চেষ্টা পরিহার করাই হল এই পাপ। ইবনে কাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ মানুষকে নির্দেশ করেন যেন তারা নিজের এলাকায় কোনো অপরাধ ও পাপানুষ্ঠান হতে না দেয়। কারণ যদি তারা এমন না করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও অপরাধ ও পাপানুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখে তাতে বাধা না দেয়, তখন আল্লাহ স্বয়ং আযাব সবার উপরেই ব্যাপক করে দেন। তাবারি তখন তা থেকে না বাঁচতে পারে কোনো গুনাহগার, আর না বাঁচতে পারে নিরপরাধ। এখানে নিরপরাধ বলতে সেসব লোককেই বোঝানো হচ্ছে যারা মূল পাপে পাপীদের সাথে অংশগ্রহণ করেনি, কিন্তু তারাও আমর বিল মারুফ বর্জন করার পাপে পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতির এমন অবস্থার উদ্ভব হয় যে সে নিজের এলাকায় পাপকর্ম অনুষ্ঠিত হতে দেখে বাধা দানের ক্ষমতা থাকা সত্ত্বেও তাতে বাধা দেয় না, তখন আল্লাহর আযাব সবাইকে ঘিরে ফেলে। আবু দাউদ ৩৭৭৬, ইবনে মাজা ৩৯৯৯। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এক ভাষণে বলেছেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে, মানুষ যখন কোনো অত্যাচারীকে দেখেও অত্যাচার থেকে তার হাতকে প্রতিরোধ করবে না, শিগগিরই আল্লাহ তাদের সবার উপর ব্যাপক আযাব নাজিল করবেন। আবু দাউদ ৩৭৭৫, তিরমিজি ২০৯৪। ন'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর কানুনের সীমা লঙ্ঘনকারী গুনাহগার এবং যারা তাদের দেখেও মৌনতা অবলম্বন করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে সেই পাপানুষ্ঠান থেকে বাধা দান করে না, এত দুই শ্রেণীর উদাহরণ এমন একটি সামুদ্রিক জাহাজের মতো যাতে দুটি শ্রেণী রয়েছে, এবং নিচের শ্রেণীর লোকেরা উপরে উঠে এসে নিজেদের প্রয়োজনে পানি নিয়ে যায়, যাতে উপরের লোকেরা কষ্ট অনুভব করে। নিচের লোকেরা বলে বসে যে, যদি আমরা জাহাজের তলায় ছিদ্র করে নিজেদের কাজের জন্য পানি সংগ্রহ করতে শুরু করি, তাহলে আমরা আমাদের উপরের লোকেদের কষ্ট দেয়া থেকে অব্যাহতি পাব। এখন যদি নিচের লোকেদেরকে এ কাজ করতে দেয়া হয় এবং বাধা না দেয়া হয়, তবে বলাই বাহুল্য যে গোটা জাহাজেই পানি ঢুকে পড়বে, আর তাতে নিচের লোকেরা যখন ডুবে মরবে, তখন উপরের লোকেরাও বাঁচতে পারবে না। সহিহ আল বুখারী ২৪৯৩। এসব বর্ণনার ভিত্তিতে অনেক মুফাসসির মনীষী সাব্যস্ত করেছেন যে এ আয়াতে ফিতনা বলতে এই পাপ
অর্থাৎ সৎ কাজের নির্দেশ দান এবং অসৎ কাজ থেকে বাধা দান বর্জনকেই বোঝানো হয়েছে